সমস্ত ভিউজারদের জন্য সুখবর। যুবসাথী প্রকল্পের যে আবেদন, যেটা 15/2/2026 থেকে শুরু হয়েছে এবং চলবে 26/2/2026 পর্যন্ত, সেই আবেদন প্রক্রিয়ার জন্য তোমাকে আর কিন্তু ক্যাম্পে গিয়ে দীর্ঘ লাইনে কিন্তু আর দাঁড়াতে হবে না। অবশেষে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য নতুন কিন্তু পোর্টাল শুরু করে দেওয়া হলো, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে নিজের বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই কিন্তু আবেদন করে নিতে পারবে নিজের এই যুবসাথী প্রকল্পের আবেদন ফর্মটি। সেই আবেদন ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে একদম অ্যাজ ইট ইজ আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাছাড়াও তোমরা কোথা থেকে এই লিঙ্ক পাবে, কিভাবে আবেদন করবে, প্রত্যেকটা বিষয় কি কি ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করে দিও। তো অ্যাট ফার্স্ট এই ফর্মটাকে ফিল আপ করতে গেলে তোমাদেরকে কিন্তু এই যে লিঙ্ক, এই লিঙ্কে কিন্তু চলে আসতে হবে, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু এই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই যে পেজ, এই পেজে কিন্তু চলে আসতে পারবে। এখানে দুটো অপশন দেখো তোমাদের জন্য দেওয়া হয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশন, একটা হচ্ছে ক্লিক টু অ্যাপ্লাই অপশন। তো আমরা এখানে ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। তো ক্লিক টু অ্যাপ্লাই অপশনে যেই মুহূর্তে আমরা কিন্তু ক্লিক করব, সেই মুহূর্তে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখো বলে দিয়েছে যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, যেটা কিন্তু 2 MBর বেশি কিন্তু হওয়া যাবে না, অর্থাৎ পিডিএফটা তোমার কিন্তু 2 MBর মধ্যে বানিয়ে নিতে হবে। এরপরে সেকেন্ডে মাধ্যমিক তার ইকুইভ্যালেন্টে যে তোমার সার্টিফিকেট রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, মার্কশিট বা সার্টিফিকেট, তার কিন্তু একটা পিডিএফ কপি তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। কপি অফ আধার কার্ড 2 MB, প্রত্যেকটা পিডিএফ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। এরপরে কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ড তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ তোমাদের প্রয়োজন পড়বে। যদি তোমরা এসটি এসসি অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তার কিন্তু সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে। এবং এর পরবর্তীতে তোমার রিসেন্ট একটা ফটোগ্রাফ এখানে প্রয়োজন পড়বে, যেটা জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে তোমরা দিতে পারবে, এবং 1 MBর মধ্যে কিন্তু সেটা হতে হবে। এরপরে সিগনেচার, সিগনেচারে তোমাদের কিন্তু প্রয়োজন একটা সাদা কাগজে তোমরা সিগনেচার করে সেটা 1 MBর মধ্যে তোমরা কিন্তু জেপিজে বা পিএনজি ফরম্যাট তোমরা কিন্তু করে নেবে। আর যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে যুক্ত আছে সেরকম একটা মোবাইল নাম্বার তোমার কিন্তু এখানে প্রয়োজন পড়বে। এরপরে তোমরা কিভাবে আবেদন করবে না, আবেদন করার জন্য এখানে দেখো অপশন রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইন যে অপশনটি রয়েছে এতে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো এই অ্যাপ্লাই অনলাইন যেই মুহূর্তে অপশানে তোমরা ক্লিক করবে সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু সেই মোবাইল নাম্বারটা যেটা তোমার ব্যাংকের সঙ্গে কিন্তু লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু এখানে ক্যাপচার কোড দিয়ে গেট ওটিপি এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো যেই মুহূর্তে তোমরা গেট ওটিপি অপশানে ক্লিক করবে সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, এবং ওটিপিটা তোমরা কিন্তু এখানে প্রোভাইড করবে। এই মুহূর্তে তোমরা কিন্তু ওটিপিটা দিয়ে এখানে কিন্তু ভেরিফাইড পিন করে দেবে, সেই মুহূর্তে তোমরা কিন্তু একটা নতুন পেজে কিন্তু চলে যাবে। এই নতুন পেজে যখন চলে আসবে এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু 3টে যে পার্ট রয়েছে, একটা হচ্ছে বেসিক ডিটেলস তোমাকে প্রোভাইড করতে হবে, 2 নাম্বার ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং 3 নাম্বারে ফাইনাল সাবমিট তোমাকে কিন্তু করতে হবে। তো অ্যাট ফার্স্ট দেখো তোমাদের কি রয়েছে না, তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করেছো সেই মোবাইল নাম্বারটা তোমার কিন্তু এখানে চলে আসবে। এরপরে তোমাকে এখান থেকে তোমাদের আধার নাম্বারটা লিখে দিতে হবে। এখানে তোমাকে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম, এবং এখানে লাস্ট নেম দিয়ে দিতে হবে। এরপর মোবাইল নাম্বারটা যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। যদি তোমার কাছে ইমেল অ্যাড্রেস থাকে তাহলে তুমি ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করবে, যদি না থাকে তুমি কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে দেবে না। এরপর জেন্ডারটা তুমি তোমার চুজ করে নেবে, মেল ফিমেল আদার্স যে কোনো একটা তোমরা কিন্তু চুজ করে নেবে। এরপরে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কত সেটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে। তো ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে এরপরে চলে আসবে তোমার কিন্তু ফাদার্স ডিটেলস। এই ফাদার্স ডিটেলস আর মাদার্স ডিটেলস এবং স্পাউস নেম,
এখানে তুমি তোমার বাবার নাম লিখে দেবে, এখানে তুমি তোমার মায়ের নাম লিখে দেবে, এখানে তোমার যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে তার নামটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। এরপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ তুমি যদি জেনারেল, এসটি, এসসি, ওবিসি হও তুমি কিন্তু এখান থেকে চুজ করে নেবে। এবারে চুজ করে নেওয়ার পর ক্যাটাগরিটা তোমরা চুজ করে নিলে, এরপরে হচ্ছে তুমি ম্যারিড, আনম্যারিড, বিবাহিত না বিধবা বা সেপারেটেড, এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে তোমাকে কিন্তু যে কোনো একটা ক্লিক করে নিতে হবে। এরপরে চলে আসতে হবে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসে। এই কন্ট্যাক্ট ডিটেলসে সবার প্রথমে তোমাদের কিন্তু না লাগবে যে বিষয়টা, সেটা হচ্ছে হাউস নম্বর। এই হাউস নাম্বার তোমরা কিন্তু ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা যদি তোমাদের ভোটার লিস্টটা ডাউনলোড করে নাও তাহলে তোমরা কিন্তু রিসেন্ট ভোটার লিস্টটা যদি তোমরা ডাউনলোড করে নাও তাহলে তোমরা তোমাদের বাড়ির নাম্বারটা পেয়ে যাবে। এরপর ভিলেজ, এখানে তোমার ভিলেজের নাম, এখানে পোস্ট, এখানে ডিস্ট্রিক্ট, এরপরে এখানে তোমার এরিয়াটা ব্লকের আন্ডারে না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা চুজ করে নেবে। এবং ব্লক হলে এখান থেকে ব্লকটা চুজ করে নেবে, পুলিশ স্টেশন চুজ করে নেবে, জিপি যদি তোমার গ্রাম পঞ্চায়েত হয় নাম লিখবে, ওয়ার্ড যদি হয় ওয়ার্ডের নাম্বার তুমি কিন্তু এখান থেকে লিখে দেবে। এরপরে পিনকোডটা তুমি এখানে দিয়ে দেবে এবং স্টেট তোমার দেওয়াই থাকবে। এরপরে চলে আসো কোয়ালিফিকেশন ডিটেলসে। তুমি মাধ্যমিক যে বোর্ডের আন্ডারে দিয়েছো বোর্ডটা তুমি কিন্তু চুজ করে নেবে, এখানে চুজ করার অপশন রয়েছে। এখানে রোল নম্বর দিয়ে দেবে, এখানে রোলটা দেবে এবং এখানে নম্বরটা দেবে। কোন ইয়ারে তুমি পাস আউট হয়েছো মাধ্যমিক সেটা তুমি এখানে দিয়ে দেবে। এরপরে চলে আসো ব্যাঙ্ক ডিটেলস, এটা কিন্তু ভিবিআই, এখানে তোমার কিন্তু টাকাটা ঢুকবে। তো এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসে সর্বপ্রথম তোমার যে কাজটা হবে, এখানে ব্যাংকের নেম তুমি দেবে, ব্রাঞ্চ নেম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং আইএফএসসি কোডটা দিয়ে এখানে তুমি কোনোরকম কোনো যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে পাও না সেটা তুমি কিন্তু এখানে নো করে দেবে। করার পর যদি কোনো কারণবশত কোনো একটা বিষয়ের ধরো তুমি এসবিএমসিএম স্কলারশিপ পাচ্ছ বা কোনো স্কলারশিপ পাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি ইয়েস করবে এবং এখানে তার ডিটেলসটা তুমি কিন্তু প্রোভাইড করবে। আর যদি তুমি কোনো কিছুই না পেয়ে থাকো তাহলে এখানে নো অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদেরকে কিন্তু এখানে কিছু লিখতে হবে না। এবং সেভ বেসিক ডিটেলস অপশানে, এই যে সেভ বেসিক ডিটেলস অপশানটা রয়েছে এতে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো বেসিক ডিটেলস যেই মুহূর্তে ক্লিক করে দেবে তো সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে এরপরে চলে আসবে এখানে চুজ ফাইল অপশানে। তুমি এক একটা চুজ ফাইল অপশানে ক্লিক করবে। চুজ ফাইল অপশানে ক্লিক করলে তোমার কিন্তু তুমি যে পিডিএফগুলো বানিয়ে রেখেছো ফাইলে সেগুলো কিন্তু এখানে একের পর এক তোমরা কিন্তু পরপর কী করে দেবে, এখানে আপলোড করে দেবে। পরপর আপলোড করে দেওয়ার পর এখানে তুমি কিন্তু কী করবে, তোমার ছবি এবং সিগনেচারটাও অ্যাজ ইট ইজ আপলোড করে সেভ ডকুমেন্টস, এখানে দেখবে প্রত্যেকটা কিন্তু টিক চিহ্ন চলে আসবে। হ্যাঁ, এবারে সেভ ডকুমেন্টস অপশানে কিন্তু ক্লিক করে দেবে। সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করার পর তোমার কাছে কিন্তু একটা সেভ ডিক্লারেশন আসবে, যেমনটা তোমার ফরম্যাটে লেখা ছিল তেমনটাই লেখা রয়েছে, শুধু এটা ইংলিশে লেখা রয়েছে, সেখানে বাংলা ইংলিশ দুটোই লেখা ছিল। এখানে কিন্তু ফাইনাল সাবমিটের যে অপশান রয়েছে সেই ফাইনাল সাবমিট অপশানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম তুমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এরপরে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু একটু যত্ন সহকারে রেখে দেবে, কারণ এখানে তোমার রইবে অ্যাপ্লিকেশন নাম্বার, যার দ্বারা তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু অনায়াসে কিন্তু চেক করে নিতে পারবে। তো সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা এখানে কীভাবে চেক করবে না, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে অপশানটা রয়েছে এতে যেই মুহূর্তে তোমরা কিন্তু ক্লিক করবে, মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে ওটিপি দেবে, সেই মুহূর্তে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই মুহূর্তে তোমার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু তুমি তোমার মোবাইলের অন স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তুমি টাকা কবে পাবে, তোমার অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত সাবমিটেড রয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, এই সমস্ত কিন্তু নথি তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদেরকে বিডিও অফিস বা ক্যাম্পে গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতে বসে নিজের মোবাইল বা সার্ভার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু এই ফর্মটা অনায়াসে ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দিও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।